আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করছি। তা আসরের আজানের আগে আমাদের খুলনায় আর কি এবছরের প্রথম বৃষ্টি হলো আর কি। তো বৃষ্টি এখান থেকে 3-4 দিন আগে একদিন হয়েছিল খুলনায়, মানে আজকে প্রথম হয়েছে এটা বললে মিথ্যা বলা হবে, কিন্তু আমাদের এখানে হয়নি। মানে আমাদের এখান থেকে মেইন যে শহর, খুলনার শহর সোনারডাঙ্গা, তো এখান থেকে প্রায় 5 থেকে, আমার বাসা থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরে। তো ওইখানে হয়েছিল, আর আমাদের এখানে একটু বাতাস হয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু ওইখানে ওই দিন নাকি 3-4 দিন আগে ওখানে বেশ বৃষ্টি হয়েছিল। তো আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, এবছরের প্রথম বৃষ্টি। খুব বেশি না, গাছের পাতাগুলো কোনো রকম ভিজছে। তো এদিক থেকে গাছে আম ধরছে, দেখছেন আমগুলো দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর আমের ডালটা এবার অনেক কাছে চলে এসেছে, মানে ছাদের কাছে। আমার আসিও কিন্তু ছাদ থেকে দাঁড়িয়ে, মানে কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু আম ছিঁড়তে পারবে। আর ওই শেষে কিন্তু মাঝে মাঝে কাজটা করে। তা আসলে বাচ্চা কাচ্চা থাকলে ওরা তো এগুলা করবেই। তাই তো এটা কিন্তু আমার এই যে রান্নাঘরের চাল বলি না, যে আমার রান্নাঘর আছে 2 তলার নিচতলার মাঝামাঝি স্থানে। তো এই তো মাঝামাঝি স্থানে টিনের চাল দিয়ে, টিন দিয়ে ছাওয়া আর কি। তো আসলে আমার কিন্তু দুপুরবেলা রান্না করতে খুব কষ্ট হয়। তা আমি করি কি, এর জন্য সকাল সকাল রান্না করে নিই। 10টা থেকে 11টার মধ্যে আমার রান্না হয়ে যায়। তো এই তো আম তো আসলে রহমতের বৃষ্টি, আল্লাহ পাকের নিয়ামত। আসলে নিয়ামতের কোনো তুলনায় হয় না। আল্লাহ পাকের সৃষ্টির গুণাগুণ করে মানে শেষ করা যাবে না। তো এসির মধ্যে থাকলেও কিন্তু এরকম সুন্দর, যে এখন যে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা আবহাওয়া, যে কতটা যে ঠান্ডা আর কতটা যে ভালো লাগছে। তো এসির মধ্যে থাকলে কিন্তু আসলে এরকম ভালো লাগে না। আমার তো এসি একদম পছন্দ না। মানে কেমন পছন্দ না, এরকম পছন্দ যে এসির মধ্যে থাকবো তো সবখানে এসি থাকবে, যেমন রান্নাঘরে থাকবে, বাথরুমে থাকবে, সমস্ত ঘরে থাকবে। তাহলে মানে আমার ভালো লাগে। কিন্তু শুধু ওই বেডরুমে আছে, দেখা হলো ঘুমানোর সময় এসি চালায়, কিন্তু বেডরুম থেকে যখন বের হই আর কি, তখন কিন্তু বিশাল খারাপ লাগে, কষ্ট লাগে, মনে হয় কি গায়ে কে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। তো এই জন্য আর কি আমার এসি এসি পছন্দ না। তবে খুব বেশি গরম পড়লে তখন এসি চালানো হয়। আর দেখছেন কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হয়েছিল। তো গাছে কিন্তু অনেকগুলো কাঁঠাল ধরছে। তো আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন। আর এই কাঁঠালগুলো কিন্তু অনেক বড় বড় হয়। এই তো একটু কাছ থেকে দেখাচ্ছি। তো যেহেতু আকাশে মেঘ, একটু বৃষ্টি পড়তেছে, তো সে কারণে কিন্তু খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না আর কি। যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই গাছের কাঁঠালগুলো অনেক বড় সাইজের হয়। তো এবার নিচের দিকে কাঁঠাল খুব কম হয়েছে, তো উপরের দিকে একটু মোটামুটি হয়েছে। তবে গতবারের তুলনায় এবার কাঁঠাল কম হয়েছে, আর গতবারের তুলনায় এবার আম হয়েছে আলহামদুলিল্লাহ। তো আম ডেলি কিন্তু প্রায় এক এক ঝুড়ি পড়ছে, মানে অতিরিক্ত গরমের কারণে, খরার কারণে। তো আর কিছু করার নাই। আল্লাহ পাক যদি তার রহমতের পানি না দেন, আমাদেরকে নিরাশ করেন, তা আমাদের আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো কিছু করণীয় না। তা আল্লাহর কাছে আমাদের সবাইকে চাইতে হবে। আসলে পানি না হলে কিন্তু অনেক সমস্যা। যেমন আমার বাবার বাড়ির দিকে ধান লাগাচ্ছে, তো ওদের যে বিলি তো স্যালো বসানো, তো সে স্যালোয় কিন্তু পানি উঠতেছে না, সেক্ষেত্রে কিন্তু ধানের অনেক ক্ষতি হচ্ছে। আর এই ধান না হলে কিন্তু আমাদের খাওয়া দাওয়ারও সমস্যা হয়ে যাবে, চালের দাম বেড়ে যাবে। তো আজ যারা দেখা গেল কি, যে এই ধান অনেক মানুষই কিন্তু আছে নিজেরা লাগিয়ে, তারপরে নিজেদের প্রয়োজনীয় যে চাহিদা সেগুলো মেটায় আর কি। আমরা যেহেতু কিনে খাই আর কি, আমাদের গ্রামের বাড়িতে জমি আছে, আমার শ্বশুর বাড়িতে, সেগুলা আমরা করি না আর কি, মানুষের কাছে দেয়া। আর ধান চাল, বিশেষ করে ধান চালে যে নাড়ানাড়ি করা বা ঝাড়া বা এগুলো আমার আসলে খুবই বিরক্ত করা লাগে। যদিও আমার বাবার বাড়িতে কিন্তু ধান চাল ভরা, আমার আব্বার কিন্তু
বেশ অনেক জমিই আছে, মোটামুটি 2 গোলার মতো ধান হয়। যারা সাতক্ষীরায় থাকেন তারা কিন্তু জানেন গোলা কাকে বলে। তো যেখানে ধান রাখা হয় দেখা হলো এক এক গোলা 200, 300, 400 মণ, 100 মণ, মানে এরকম গোলা বুঝে আছে। তো তাতে কিন্তু ধান রাখা হয়। আর আমার বাবার বাড়ি যদি কখনো ভিডিও করে দেখানো হয় তো দেখাবো। ওদের কিন্তু একদম বিল্ডিংয়ের সামনে আজকে উঠানে বড় গোলা, তার মধ্যে ধান থেকে উপরে টিন দিয়ে ছাওয়া। তো এই দেখছেন এই যে বৃষ্টি হয়ে যে আমাদের বাড়ির সামনে যে এখানে যে ধান সিদ্ধ করতো আর কি, এখন আর সিদ্ধ করে না। তো ওই সে চাতাল কিন্তু এই যে ভিজে গেছে আর কি। খুব বেশি বৃষ্টি হয়নি, মানে পাকা জায়গাটা ভিজছে, মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে, কিন্তু আসলে মাটি যেখানে সেখানে কিন্তু মনে হয়নি বৃষ্টি হয়েছে, কারণ মাটির সাথে সাথে যে টুকটাক যা পড়ছে সিটি সাটা তা কিন্তু শুকিয়ে গেছে, শুধু গাছের পাতাগুলো ভিজে আছে। আর এই দেখছেন বাতাস, আর এই বাতাসটা যে এত সুন্দর ছিল, এত মধুর ছিল, ঠান্ডা, মনে হচ্ছিল কি সেই এসি আর কি, তার মানে আল্লাহর এই যে এসি, এর মানে গুণগান করে শেষ করা যাবে না আর কি। তো এটা কিন্তু আমার বাড়ির সামনের পাশ, এই যে গেটের পাশে যে নারিকেল গাছ ছিল সেটা, আর ওই যে পেয়ারা গাছ আর কাঁঠাল গাছ দেখালাম, ওটা কিন্তু গেটের বের হতে ডাইন পাশে আর কি। আর নারকেল গাছ কিন্তু বাম পাশে, মানে গেটের বাইরে বের হতে। আর এই তো কাঁঠাল গাছ, মোট কথা আমার বিল্ডিংয়ের চারি পাড় দিয়ে কিন্তু গাছপালা ভরা, আম গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, নারকেল গাছ, এগুলাই। তো এই তো সে চাতাল, এখানে কিন্তু আগে ধান সিদ্ধ করা হতো। তো এরা ধান সিদ্ধ করে শুকিয়ে তারপরে ধান আবার ভাঙ্গায় তারপরে বিক্রি করতো, কিন্তু এই কয়েক মাস ধরে বন্ধ আছে। আর এই গরমের সময় কিন্তু আমাদের খুবই সমস্যা হতো, কারণ কি যেহেতু আমাদের যে বেডরুমটা 2 সাইডে কিন্তু টোটালি গ্লাস দিয়ে, তো এই ধান সিদ্ধ করলে পুরো যে আগুন যে ধোঁয়াটা এটা কিন্তু ডাইরেক্ট আমাদের রুমে চলে আসতো। সেক্ষেত্রে আমরা গ্লাস খুলতে পারতাম না, না খোলার কারণে কিন্তু রুমটা অনেক হিট হয়ে যেত, যার কারণে বাধ্য হয়ে এসি চালানো লাগতো। তো এখন দেখা গেলো কি গ্লাসটা খুলে রাখলে কিন্তু ঘরটা অনেক ঠান্ডা হয়ে যায় বা ঠান্ডা থাকে। তো ওদের ওইখানে কিন্তু অনেক লস খেয়েছে আর কি। তো এবছর আর করবে না। তো এই তো আম দেখছেন কত বড় বড় হয়েছে এই যে। তো আমার আরাফাতও কিন্তু এসেছিলো এখানে, এসে ওইখান থেকে আম পেড়ে নিয়ে গেছে, নিয়ে মাখিয়ে খেয়েছে। তা আমি বলছি আব্বু, মানে প্রত্যেক দিন এক এক ঝুড়ি পড়ে, তো আমাদের বাড়ির যারা ভাড়াটি আছে তারা তো নেয়, ইভেন আমাদের মানে আশেপাশে যাদেরকে দেওয়ার মতো সবাইকে দিচ্ছে ডাল খাওয়ার জন্য, যে তোমরা নিয়ে যাও, সব ডাল রান্না করে খাও। আর আম ডাল কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, আম ডাল, টমেটো ডাল খুবই ভালো লাগে। এমনি ডাল খেলে আমার গ্যাস ফর্ম করে, কিন্তু এই আম ডাল বা টক ডাল যেটা আর কি, এটা খেলে আমার কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। তো এই তো রহমতের পানি দেখা গেল এবছরে প্রথম। তবে শুনছি যে অনেক দিন পরে নাকি বৃষ্টি হলে ওই সময় দোয়া করলে নাকি আল্লাহ পাক দোয়া কবুল করে। তো এই তো আমার মনের যে ইচ্ছা ছিল আর কি, বাসনা ছিল, তো আমি ওই সময় আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক যেন আমার ইচ্ছা বা মনের বাসনা পূর্ণ করেন, সেই দোয়া করি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো এই তো এখন আমি নিচের দিকে যাচ্ছি। তা আমি কিন্তু ছাদে ছিলাম এতক্ষণ, তো নিচের দিকে যাচ্ছে। আর এই যে দেখছেন এই সিঁড়ির এইখানে দাঁড়ায় কিন্তু আমি যখন অনেক বৃষ্টি হয়, আমি বৃষ্টির পানি ধরি, এই তো করি কি, এই যে আমার সিঁড়ির এখানে বালতি রাখি, আর আমি জগ ভরে ভরে এখানে বা পানির গোসলের যে মগ, এই মগ ভরে ভরে পানি ভরি। যখন অনেক পানি পড়ে, তো যখন অনেক বৃষ্টি হয়, তখন এখান থেকে কিন্তু অনেক পানি পড়ে, এখান থেকে পানি ধরে আর কি আমি বৃষ্টির পানি ধরে রাখি, বোতল ভরে রাখি বা ড্রাম ভরে রাখি। তো এই যে বৃষ্টি পড়তেছে দেখছেন। তো এটা কিন্তু আমার বাড়ির পিছন সাইড। এই তো আসলে আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু সব কিছুর দরকার আছে, রৌদ্র, তারপরে বৃষ্টি, সব কিছু দেখবেন। অনেক গরম পড়লে তখন বৃষ্টির দরকার হয়, আবার অনেক বৃষ্টি হলে তখন রৌদ্রের দরকার হয়, আবার অনেক শীত পড়লে গরমের দরকার হয়, আবার অনেক গরম পড়লে শীতের দরকার হয়। মানে একটার সাথে একটা জড়িত, কোনোটা ছাড়া কোনোটাই আসলে আমাদের মানে সম্ভব না। আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে সব কিছুই দরকার। আর এই তো আমার আশি বুড়ি কিন্তু নিচে নামছে, নিচে নেমে ও আম কুড়োতে গেছে। তাই তো ও ছোটো ছাতা নিয়ে আম কুড়িয়েছে অনেকগুলা। তা আমি বলছি কই আম্মু, তোমাকে তো দেখা যাচ্ছে না। তো লিচু গাছতলায় ছিল আমার সিঁড়ির সামনে, সেটাও মানে কামরাঙা গাছতলায় গেছে, কছে এই যে আম্মু। তো অনেকগুলো আম খুঁটছে সব বাচ্চারা। তার বলছে আমি জোরে বৃষ্টি হলে আমি গোসল করবো। তা আমি বলছি না মা, গোসল করে না, আর ওকে চুল কেটে দেওয়া হয়েছে, কারণ ও অতিরিক্ত ঘামে। তো যেহেতু গরম পড়ে গেছে, তো সে কারণে ওর স্কুল বন্ধ ছিল। আর স্কুল কিন্তু গতকাল থেকে খুলছে, তো ওকে টাক করে দেওয়া হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।